ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ হলাম ক্ষমাশীল দয়ালু। আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া কি এমন অন্যায় করেছ? দাহিয়া এমন একজন সাহাবী ছিলেন, একটু গভীর মনোযোগ দেন, আলোচনা শুনলে গভীর মনোযোগ দিয়ে শুনলে দুই চোখের পানি আটকে রাখতে পারবেন না। মা বোনের একটু শোনেন, আপনাদের ইজ্জত সম্মান কে দিয়েছে? ও মা বোনের একটু গভীর মনোযোগ দেন। আমার নবী আপনাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, আমার নবী আপনাদের ইজ্জতের দাম দিয়েছে, মূল্যায়ন করেছে। আমার নবীর সাহাবী দাহিয়া এমন একজন সাহাবী, যেই সাহাবীর চেহারা সুরত ধারণ করে মাঝে মাঝে হযরতে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা নিকৃষ্ট কাজ করেছি, এমন একটা অন্যায় করেছি, আমার মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, না না না, অবশ্যই তোমার গুনাহ মাফ করবে, তবে বলো দেখি তুমি কি অন্যায় করেছো, নাফরমানি করেছো, কি সেই গুনাহের কাজটা করেছো? দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন মদিনার বাজারের মধ্যে ছিলাম, মদিনার বাজারের মধ্যে ছিলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, এ দাহিয়া, তোমার ঘরের মধ্যে একটা সন্তান জন্ম নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের জন্মের কথা শুনি আমি আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে দৌড় মারলাম। আমাদের সবাই যদি কোনো মা বাবা, প্রথম মা বাবা হয়, দেখবেন তাদের মনের মধ্যে অনেক আনন্দ। কথা বলে ঠিক না ব্যাঠে? হযরত দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে খুশিতে বাড়িতে দৌড় মেরে চলে গেলেন। বাড়ির দরজার মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর স্ত্রীর কোলের মধ্যে দেখে একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান। একবার দাহিয়া আকাশের দিকে তাকায়, একবার স্ত্রীর কোলের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার সন্তানের কোলের দিকে তাকায়। দাহিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি কেন এমন করেন? পাগলামি কি হয়েছে আপনার? একবার আসমানের দিকে তাকান, একবার আমার কোলের দিকে তাকান, একবার আসমানের দিকে তাকান, একবার সন্তানের দিকে তাকান, তার কারণটা কি? দাহিয়া ডাক দিয়ে বলে, ওগো প্রাণের বিবি, তুমি বুঝবা না, আমি একবার আকাশের দিকে তাকাই, একবার তোমার কোলের দিকে তাকাই, একবার আকাশের দিকে তাকাই, একবার তোমার সন্তানের কোলের দিকে তাকাই। কেন কেন কেন? তার কারণটা হলো, আমি বলতে চাই, দেখতে চাই, আমার মেয়েটা বেশি সুন্দর না আসমানের চাঁদ বেশি সুন্দর? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, মেয়ে সন্তান এত সুন্দরী, এত গুণবতী, এত রূপসী, এত সুন্দর দেখতে, তাদের চাইতেও মনে হয় আমার কাছে বেশি সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি নাম রাখলাম জামিলা। আওয়াজ দিয়ে বলেন তো নামটা কি? জামিলা। সবাই আওয়াজ দিয়ে বলেন নামটা কি? জামিলা। জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দর, জামিলা শব্দের অর্থ হচ্ছে রূপবতী, গুণবতী, তাকে বলা হয় বিউটিফুল, নাইস, এক্সিলেন্ট, চমৎকার। আল্লাহ রাসূল বলেন, এ দাহিয়া, তারপর কি হলো? আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের সাহাবী দাহিয়া ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের নাম রাখলাম জামিলা। আমার মেয়ে যখন আস্তে 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 করে বড় হওয়া শুরু করলো, আমার মেয়ে আস্তে আস্তে করে বসে থাকতে শুরু করলো, তার কিছুদিন পর হাউর দেওয়া শুরু করলো, তারপর আস্তে আস্তে আমার মেয়ে যখন এক পা দু পা করে হাঁটতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট মেয়ে জামিলা এক পা দু পা করে হাঁটে। আর যখন হাঁটে তখন আমি বাবা হয়ে এমন করে আঙ্গুলটা বাড়ায়া দেই, আমার ছোট্ট মেয়েদের ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো দিয়ে আমার আঙ্গুলটা এমন করে মুঠ করে চিপ দিয়ে ধরে, আর আমার বাবার সাথে রাস্তা পারাপার হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো দেখবেন যাদের নাতি আছে, যাদের ভাতিজা আছে, যাদের ভাগনা ভাগ্নি আছে, ছেলে মেয়ে আছে, অনেক সময় লক্ষ্য করে দেখবেন যখন এক পা দু পা করে হাঁটা শুরু হয়, তখন দেখবেন মামা, দাদা, চাচা, নানারা এরা দেখবেন আঙ্গুল এমন করে বাড়িয়ে দেয়, সন্তানটা আঙ্গুল এমন করে ধরে, আর সন্তানটা তাদের সাথে চলাফেরা করে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ তাহিয়ে এমন করলেন, আঙ্গুলটা বাড়িয়ে দিলেন, সন্তানটা আঙ্গুলটা ধরে ধরে হাঁটা শুরু করলেন। কিছুদিন দেওয়ার পর সন্তানের জবানের মধ্যে কথা ফুটলো, বাবা বাবা বলে ডাকে, আব্বু আব্বু বলে ডাকে, আম্মু আম্মু বলে ডাকে, দাদু দাদু বলে ডাকে, নানু নানু বলে ডাকে। আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, তারপর কি হলো? দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের কণ্ঠে যখন জবান ফুটলো, কথা ফুটলো, আমি যখন ব্যবসা থেকে বাড়িতে যাই, আমি যখন বাজার থেকে বাড়িতে যাই, আমি যখন কাজকর্ম করে বাড়িতে যাই, আমাকে আব্বু বলে ডাক দিয়ে কোলের মধ্যে লাফ মেরে ওঠে। আমার কোলের মধ্যে যখন আসে, ইয়া রাসূলুল্লাহ, সারাদিনের পরিশ্রম, সারাদিনের ক্লান্তি, আমার কলিজার টুকরা সন্তানের আব্বু ডাক শুনলে আমার সব
সবকিছু শেষ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান জামিলা আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমার স্ত্রীকে আম্মু আম্মু বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, দুঃখের বিষয় হলো কিছুদিন যাওয়ার পর মদিনাবাসীর মধ্যে মানুষ জানাজানি হয়ে গেল আমার ঘরে একটা কন্যা সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো যখন জানতে পারলো আমার কন্যা সন্তান আছে, ওই মানুষগুলো আমাকে ঘৃণা করা শুরু করলো, মানুষগুলো আমাকে বয়কট করা শুরু করলো, মানুষগুলো আমাকে আর ব্যবসার মধ্যে নেয় না, মানুষগুলো আমাকে ঘৃণা করে, উপহাস করে, তুচ্ছতাচ্ছিল্য করে। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন যাওয়ার পর মানুষগুলো আমাকে ব্যবসার লেনদেন সব কিছু বন্ধ করে দিল। মানুষগুলো দেখলে আমাকে উপহাস করে, হাসি ঠাট্টা করে। ইয়া রাসূলুল্লাহ, কোন মদিনার মানুষ আমাকে ব্যবসার মধ্যে নেয় না, আমাকে তারা বয়কট করেছে, আমাকে তারা অ্যাভয়েড করে চলে। ইয়া রাসূলুল্লাহ, একটাই মাত্র অপরাধ, আমার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, কন্যা সন্তান জন্ম নিয়েছে। কন্যা সন্তান কেন আমার ঘরে? এই জন্য মানুষগুলো আমার সঙ্গে মেশে না, মানুষগুলো আমাকে ব্যবসার থেকে আলাদা করে দিয়েছে, মানুষগুলো আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হলো যেই মেয়ের কারণে মানুষগুলো আমাকে ঘৃণা করা শুরু করলো, যেই মেয়ের কারণে মানুষগুলো আমাকে ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত করলো, যেই মেয়ের কারণে মানুষগুলো আমাকে অপমান অপদস্থ করে, হেয় প্রতিপন্ন করে, ওই মেয়েটাকে ইয়া রাসূলুল্লাহ আমি আর বেঁচে রাখবো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম ওই মেয়েটাকে আমি হত্যা করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন বাসার মধ্যে চলে গেলাম, যাওয়ার পর আমার বিবিকে ডাক দিয়ে বলি, প্রাণের বিবি রে, তোমার সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আজকে তাকে নিয়ে দাওয়াতের বাড়িতে চলে যাব। প্রাণের প্রিয়তমা স্ত্রী, সহজ সরল স্ত্রী, স্বামীর ষড়যন্ত্র বুঝতে পারেন নাই, সুন্দর করে গোসল করে পরিপাটি করে সুন্দর একটা জামা জামিলাকে গাদ দিয়ে দিয়েছে, গায়ের মধ্যে যখন সুন্দর একটা জামা গায়ে দিয়ে দিয়েছে, আমার বন্ধু যাদের ঘরে মেয়ে সন্তান আছে তারা জানবে, সন্তানটা যখন পরিপাটি হয়ে সুন্দর একটা জামা পরে, ওই বাবার কাছে মনে হয় ওই মেয়েটাই তার রাজরানী। কথা বলে ঠিক না ঠিক? আমার বন্ধু দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান জামিলাকে যখন সুন্দর করে পরিপাটি করে সুন্দর একটা জামা গায়ে দিয়েছে, এমনিতেই তো জামিলা এমনিতেই তো দেখতে সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, যখন সুন্দর করে একটা জামা গায়ে দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে আসমানের পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ের কারণে আমাকে মানুষ ঘৃণা করে, মানুষ আমাকে এখন সাথে বয়কট করেছে, ওই মেয়েটাকে আমি আর বাঁচিয়ে রাখবো না, ওই মেয়েটাকে আমি হত্যা করে ফেলবো। এই নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে গেলাম। পাশের বাড়ি থেকে একটা কোদাল নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু দূর যাওয়ার পর ধুধু মরুভূমি পেয়ে গেলাম। মরুভূমির মধ্যে যখন এক পা দু পা করে হাঁটি, শুধু বালু আর বালু, বালু আর বালু, ধুধু মরুভূমি, কোন মানুষজন নাই, কোন মানুষজন নাই, কোন লোক সমাগম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান জামিলা 4 থেকে 5 বছর হবে বয়স, সে আমাকে ডাক দিয়ে বলতেছে, আব্বু এইদিকে কোথায় যাচ্ছ? এইদিকে তো আমার দাদুর বাড়ি না, এইদিকে তো আমার নানুর বাড়ি না, তুমি কোথায় দাওয়াত খাইতে যাচ্ছ? এইদিকে কেন যাচ্ছ? জামিলার এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাহিয়া ডাক দিয়ে বলে, আম্মু রে, তুমি চিনবা না, তুমি বুঝবা না, এই দিক দিয়েও যাওয়া যায়। তার মানে মিথ্যা কথা বলে সন্তানটাকে সান্ত্বনা দিলেন। জামিলাকে কিছু দূর যাওয়ার পর শুধু মরুভূমি, শুধু বালু আর বালু, কোনো মানুষের সমাগম নাই, কোনো মানুষ নাই। সেখানে একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন, প্রচন্ড রোদ, আসমানের মধ্যে প্রচন্ড রোদ। আমার বন্ধু ধুধু মরুভূমির বালুগুলো চিকচিক চিকচিক করতেছে, আমার বন্ধু রোদ্রের মধ্যে চিকচিক করে, বালুর মধ্যে যখন দেখবেন যখন রোদ পড়ে তখন দেখবেন চিকচিক করে। কথা বলে ঠিক না ঠিক? আমার বন্ধু সে ধুধু মরুভূমির মধ্যে চলে গেলেন। যাওয়ার পর দাহিয়া কোল থেকে তার সন্তান জামিলাকে নামালেন, নামানোর পর একটা বালুর একখানের মধ্যে দাঁড় করে রাখলেন, আবার হাতের মধ্যে কোদালটা নিয়ে বালুর মাটি খনন করা শুরু করলেন, গর্ত খনন করা শুরু করলেন। এক পর্যায়ে দাহিয়া আব্দুল কলব রাদিয়াল্লাহু তাআলা হাঁটু পর্যন্ত একটা গর্ত খনন করলেন। গর্ত খনন করতে করতে প্রচন্ড গরমের কারণে ঘেমে গেছে। ছোট্ট মেয়ে জামিলা দেখতেছে তার বাবা ঘেমে গেছে। ছোট্ট মেয়ে জামিলা ডাক দিয়ে বলে, আব্বু
কেন এত কষ্ট করে গর্ত খনন করতেছেন? আপনি না ঘেমে গেছেন, আপনি না ক্লান্ত হয়ে গেছেন? বাবা আর কষ্ট করে গর্ত খনন করতে হবে না, আপনি উঠে আসেন। সঙ্গে সঙ্গে জামিলার কথা শুনে দাহিয়ার অন্তরে মায়া হয়ে গেল। দাহিয়া কি করলেন? গর্ত খনন করা বন্ধ করলেন, আবার মেয়ের কাছে এসে বসলেন একটু রেস্ট করার জন্য, আরাম করার জন্য। ছোট্ট মেয়ে জামিলা ওই যে পরনে জামা সুন্দর পরিয়ে দিয়েছে, ওই জামা দিয়ে ওই বাবা দাহিয়ার কপালের ঘাম গুলো মুছে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন মা বাবার প্রতি, বাবার বন্ধুগণ, বাবার প্রতি সবচাইতে মেয়ে বন্ধু বেশি দুর্বল হয়ে যায়। মেয়ে সন্তান বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে। এটা আপনার কাজে করবে, মিলিয়ে নেবেন। দাহিয়ার কপালে ঘাম গুলো মুছে দিল। দাহিয়ার কপালে ঘাম মোছার পর কিছুক্ষণ পর রেস্ট করার পর আবারও গর্ত খনন করা শুরু করলো। এক বুক পরিমাণ একটা গর্ত খনন করলেন। গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল, এইদিকে ছোট্ট মেয়ে জামিলা বারবার দেখতেছে, আব্বু কেন এত কষ্ট করে গর্ত খনন করেন? জামিলার এই কথা শোনার সাথে সাথে দাহিয়া ডাক দিয়ে বলে, একটু পরে বুঝতে পারবা কেন গর্ত খনন করি। জামিলার সব শেষ হওয়ার পর আমার বন্ধু দাহিয়া গর্ত খনন করা শেষ করলেন। গর্ত থেকে লাভ মেরে যা দাহিয়া উঠে গেলেন। উঠে যাওয়ার পর ছোট্ট মেয়ে জামিলাকে কাছে ডাকলেন, ও আমার কলিজার টুকরা সন্তান জামিলা, এদিকে একটু আসো। জামিলা ছোট্ট মানুষ বুঝতে পারে নাই বাবার ষড়যন্ত্রের কথা। ছোট্ট মেয়ে জামিলা তার বাবার কাছে চলে গেলেন। বাবা বললেন, মা দেখো তো গর্তটা কেমন হয়েছে। এক বুক পরিমাণ একটা গর্ত খনন করেছে। ছোট্ট মানুষ পড়ার সঙ্গে সঙ্গে ডেবে যাবে, হাতটা যদি বাড়িয়ে দেয় হাতটা দেখা যাবে, এমন একটা বুক বরাবর গর্ত খনন করলেন। ছোট্ট মেয়ে জামিলা গর্তের কাছে চলে গেলেন গর্তটা দেখার জন্য। বাবা বললেন, মা দেখো তো গর্তটা কেমন হয়েছে। ছোট্ট মেয়ে যখন গর্তের কাছাকাছি গেছে, গর্তটা যেহেতু গভীর, গর্তটা দেখার জন্য ছোট্ট মেয়ে জামিলা মাথাটা নিচু করে দিয়েছে। পিছন থেকে দাহিয়া এমন নিষ্ঠুর ধাক্কা মেরে কলিজার সন্তানকে গর্তের মধ্যে ফালায় দিয়েছে। জামিলাকে গর্তের মধ্যে ফেলা দিয়েছে। জামিলা গর্তের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে কান্না করা শুরু করছে, আব্বু আপনি আমার এখান থেকে টেনে তোলেন, আপনি আমারে বাঁচান। ছোট্ট মেয়ে জামিলার কান্না বেড়ে গেল, বারবার আকুতি করে, আব্বু আমারে বাঁচান, আব্বু আমারে গর্ত থেকে টেনে তোলেন। কিন্তু দাহিয়া নিষ্ঠুর, দাহিয়া একটাবারের জন্য তার কন্যার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে না। আমার বন্ধু কোদাল দিয়ে মাটিগুলো চাপা দেওয়া শুরু করলেন, বালুগুলো চাপা দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে আমার বন্ধু যখন জামিলার এই হাঁটু বরাবর পর্যন্ত যখন বালুগুলো দিয়ে ঢেকে দেওয়া হলো, জামিলার কান্নার আওয়াজ বেড়ে গেল, আব্বু কেন আপনি মাটিগুলো চাপা দিচ্ছেন? আপনি আমার বাঁচান, আপনি আমার এখানে গর্ত দিয়ে টেনে তোলেন, আমার না খুব ভয় পাচ্ছে। এমন করে আকুতি মিনতি করতেছে। কিন্তু জামিন আমার বন্ধু দাহিয়া এমন নিষ্ঠুর, নিষ্ঠুর দাহিয়া একটাবারের জন্য অন্তরটা নরম হয় না। আমার বন্ধু আরো মাটিগুলো চাপা দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে যখন বুক বরাবর পর্যন্ত মাটিগুলো চাপা দেওয়া শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল, মাটি চাপা দেওয়া হয়ে গেল বুক বরাবর, তখন জামিলার কান্নার আওয়াজ আরো বেশি বেড়ে গেছে। বারো দু চোখের পানি টপ 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 করে ছেড়ে দিয়ে কান্না করতেছে, আব্বু আপনি না আমার কপালের মধ্যে চুমু দেন, আপনি না আমার কপাল ঠোঁটের মধ্যে চুমু দেন, আপনি কেন আমাকে গর্তের মধ্যে পুঁতে ফেলতেছেন? কেন আপনি আমাকে মাটি চাপা দিচ্ছেন? আমার খুব কষ্ট হচ্ছে, আব্বু আমার গর্ত থেকে তোলে তোলে। এমন করে বারবার আকুতি করতেছে। কিন্তু নিষ্ঠুর দাহিয়া একটা বারের জন্য অন্তরে মায়া হয় না। কি করলেন? ওই সন্তানটাকে যখন বুক পর্যন্ত মাটি চাপা দিয়েছে,